আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাত বা UAE রাশিয়া দেশগুলোতে নিজেদের তেলের মজুদ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। জাপান ও সাউথ কোরিয়ায় বিদেশি স্টোরেজ সুবিধায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রাখার বিষয়ে দেশ দুটি আলোচনা করছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও UAE জাপানে বর্তমানে যে পরিমাণ তেল মজুত করে তা প্রায় 10 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত 3 জন ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই দেশ বর্তমানে জাপানে প্রায় 8 মিলিয়ন ব্যারেল করে তেল মজুত রাখে। তবে নতুন পরিকল্পনায় এই পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। একই ধরনের আলোচনা সাউথ কোরিয়ার সঙ্গেও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি। তবে কত পরিমাণ তেল শেষ পর্যন্ত মজুত করা হবে এবং এর খরচ কিভাবে ভাগ করা হবে তা নিয়ে আলোচনা এখনও চলছে। এই উদ্যোগের মূল কারণ হরমুজ প্রণালী ও রেড সিকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একই সময়ে ইয়েমেনের হুথিদের হামলার কারণে লোহিত সাগরেও জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সৌদি আরব ও আরব আমিরাতের জন্য বিদেশে তেল মজুত করা একটি বিকল্প নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলেও জাপান বা সাউথ কোরিয়ায় আগে থেকে রাখা তেল রাশিয়ার বাজারে সরবরাহ করা সম্ভব হবে। দুই দেশই হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির জন্য ওভারল্যান্ড পাইপলাইন ব্যবহার করতে পারে। তবে এসব পাইপলাইন দিয়ে তাদের পুরো রপ্তানি সক্ষমতা বজায় রাখা সম্ভব নয়। অন্যদিকে জাপান ও সাউথ কোরিয়ার মতো এশীয় দেশগুলোর জন্যও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এসব দেশ মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে বিদেশি তেলের বড় মজুদ তৈরি হলে দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নের সময় অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাবে। তবে বড় পরিমাণ বিদেশি তেল মজুদে করার ক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সৌদি আরব ও UAE যে পরিমাণ স্টোরেজ সক্ষমতা চাইছে তা জাপানের বর্তমানে খালি থাকা ট্যাঙ্ক ধারণ ক্ষমতার চেয়েও বেশি হতে পারে। ফলে লজিস্টিক্স, স্টোরেজ স্পেস এবং খরচ ভাগাভাগি করে নতুন সমঝোতার প্রয়োজন হবে। জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে আলোচনার বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা বাড়াতে জাপান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাজ করছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক জানিয়েছে, এশিয়ার বাজারে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির মতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রায় 6 মাসের মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদক দেশগুলো হরমুজ প্রণালীকে এড়িয়ে যাওয়ার জন্য নতুন পাইপলাইন তৈরি বা পুরনো পাইপলাইনের সক্ষমতা বাড়াচ্ছে। একই সময়ে বড় তেল আমদানিকারক দেশগুলো মধ্যপ্রাচ্যের বাইরে থেকে তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। জাপানের ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্সের প্রধান তাতসুয়া তেরাজাওয়া বলেন, যুদ্ধের শুরুর দিকে বারবার আশা করা হয়েছিল যে হরমুজ প্রণালী দ্রুত খুলে যেতে পারে, কিন্তু এখন আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি ঠিক করে দেবেন এমন আশার উপর নির্ভর করা সম্ভব নয়। তার মতে মধ্যপ্রাচ্য ও এশিয়ার যেসব অর্থনীতি এই সংকটের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের নিজেদের দুর্বলতা মোকাবেলার উপায় তৈরি করতে হবে। জাপানের সঙ্গে মধ্যপ্রাচ্যের তেল মজুদের এই ব্যবস্থা অবশ্য নতুন নয়। সৌদি আরব, UAE এবং কুয়েত দীর্ঘদিন ধরে জাপানে নিজেদের তেল সংরক্ষণ করে আসছে। জাপানে অভ্যন্তরীণ তেলের ব্যবহার 2000-এর দশকের সর্বোচ্চ পর্যায় থেকে কমে যাওয়ায় দেশটির কিছু স্টোরেজ সুবিধা বিদেশি জ্বালানি কোম্পানির জন্য ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো পূর্ব এশিয়ার বড় গ্রাহকদের কাছাকাছি তেল সংরক্ষণের সুবিধা পায়। জাপানের জন্যও এর সুবিধা রয়েছে। দেশটি প্রায় পুরো জীবাশ্ম জ্বালানি বিদেশ থেকে আমদানি করে এবং তাদের অপরিশোধিত তেলের 90%-রও বেশি মধ্যপ্রাচ্য থেকে আসে। ফলে জাপানে বিদেশি তেলের মজুদ থাকলেও বড় ধরনের সরবরাহ সংকটের সময় ওই তেলে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়া যায়। আরব আমিরাত 2009 সালে জাপানে অপরিশোধিত তেল মজুদ শুরু করে। এরপর 2010 সালে সৌদি আরবে সৌদি আরামকো ও 2020 সালে কুয়েত একই ধরনের ব্যবস্থা নেয়। বর্তমানে সৌদি আরব ও UAE প্রায় 8 মিলিয়ন ব্যারেল করে এবং কুয়েতের প্রায় 3 মিলিয়ন ব্যারেল তেল জাপানে মজুদ রয়েছে। চলমান সংঘাতের শুরুর দিকে জাপান এসব মজুদ থেকে তেল ব্যবহারও করেছে।
ওই মজুদ প্রায় 6 দিনের জ্বালানি চাহিদা পূরণ করার সমান ছিল। জাপানের অর্থমন্ত্রী রিসোই আকজাওয়া মে মাসের শুরুতে ইউএই ও সৌদি আরব সফর করার পর বিদেশে তেল মজুদ বাড়ানোর উদ্যোগ আরও গতি পায়। ওই মাসের শেষ দিকে ইউএই একটি ট্যাঙ্কার পাঠিয়ে জাপানে কমে যাওয়া তেলের মজুদ আবার পূরণ করে। এখন এই মডেল এশিয়ার অন্য দেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার যেসব অর্থনীতি মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা বর্তমান সরবরাহ সংকটে বড় ধরনের চাপের মুখে পড়েছে। ফিলিপিন্স সহ কয়েকটি দেশ নিজেদের জাতীয় তেল মজুদ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। তবে কৌশলগত তেল মজুদ তৈরি করতে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। ফলে অনেক উন্নয়নশীল দেশের জন্য এককভাবে বড় আকারের মজুদ তৈরি করা কঠিন। এক্ষেত্রে সরকার ও তেল উৎপাদকদের মধ্যে স্টোরেজের খরচ ভাগাভাগি করে নেওয়ার ব্যবস্থা বিকল্প সমাধান হতে পারে বলে মনে করছেন জাপানের জ্বালানি বিশেষজ্ঞ তেরাজাওয়া। তার মতে, মধ্যপ্রাচ্য ও এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে তা এ ধরনের চুক্তি সম্প্রসারণের জন্য একটি উপযুক্ত সময় তৈরি করেছে।